দিব্য বিমান নিয়ে চলছেন, চারদিকে কোলাহল হলো, জয় জয়কার আরম্ভ হয়েছে। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি, সীতারামচন্দ্র ভগবান কি জয়। চলত বিমান কোলাহল হই। এই চৌপাইটা মুখস্থ করে নেবে। আপনি যখনই গাড়িতে বসে যাচ্ছেন, আপনি যখনই গাড়িতে বসছেন, গাড়িতে বসে কোথাও যাত্রায় বেরোচ্ছেন, যাত্রায় বেরোবার সময় এই চৌপাইটা 4 বার উচ্চারণ করে আপনি বেরোবেন। লিখে রেখে নেবেন, কখনো রাস্তায় আপনার সঙ্গে কোনো অপঘাত হবে না। যাত্রায় যদি আপনি নিজের মঙ্গল চান, এই চৌপাই একদম নোট করে রেখে নেবেন। চলত বিমান কোলাহল হই, জয় রঘুবীর কহি সবকো। আমাকে এক সময় বৃন্দাবনের পরম মূর্ধন্য সাধু, পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট সাকেত ধামবাসী শ্রী সুদামা দাসজি মহারাজ, উনি এই কথা বলেছিলেন। সুদামা দাসজি মহারাজ, যিনি সুদামা কুটিয়া স্থাপনা করেছে, যারা বৃন্দাবনে গেছে তারা জানবে বৃন্দাবনের সুদামা কুটি আছে। মানুষ যদি কোথাও জায়গা না পায়, সুদামা কুটিতে চলে যায়, ওখানে থাকে, ওখানে খায়, সব ব্যবস্থা। নতুন নতুন তো এখন হাজারো আশ্রম হয়েছে, কিন্তু সুদামা কুটি সব থেকে পুরানো আশ্রম। দেখেছো, দর্শন করেছো সুদামা কুটি? আমাদের মন্দিরের পিছনে, আমাদের মন্দির থেকে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা সুদামা কুটি। তা সেই সুদামা কুটি যিনি স্থাপিত করেছিলেন, সেই সুদামা দাসজি মহারাজকে দর্শন করার আমারও সৌভাগ্য হয়েছিল। প্রায় 90 বছরের উপরে ওনার বয়স ছিল। 2005 বা 6 উনি দেহ রেখেছেন। আমরা ওনার দর্শন করতে যেতাম, যে সময় আমরা পড়তাম, তো ওনার মুখে আমি এই কথা শ্রবণ করেছিলাম। পরবর্তীকালে অনেক বড় বড় মহাপুরুষদেরকে দেখেছি, তাদের সঙ্গে যখন আমি একসঙ্গে গাড়িতে যাই, যাওয়ার সময় তারা এই চৌপাইটা বলে যেত, চলত বিমান কোলাহল হই, জয় রঘুবীর কহি সবকো। বহুত অদ্ভুত শ্লোক, অদ্ভুত চৌপাই। সমস্ত সব মহারাজ, যদি কোনো আপনার অঘটনও লেখা থাকে, সেই অঘটনও টলে যায়, এমন কারেন্ট রয়েছে এই চৌপাই।